হ্যালো এভরিওয়ান, আজকে 27 ফেব্রুয়ারি আজকে আমরা নিফটির ব্যাক টেস্ট করবো। আছে নিফটির ইভেন এক্সপায়ারি, তো এক্সপায়ারি ব্যাক টেস্ট করবো। তো প্রথমে 9:30-তে দাঁড়িয়ে যেটা সাধারণত করে থাকবো কি রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্টকে আইডেন্টিফিকেশন। যদি সাপোর্টের কথা বলা যায়, সাপোর্টের কথা বলতে গেলে সাপোর্ট কোথায় ক্রিয়েট হচ্ছে, 22,600-তে আমাদের সাপোর্ট ক্রিয়েট হতে দেখতে পাচ্ছি। মানে এইখানে আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কিন্তু সাপোর্ট ক্রিয়েট হচ্ছে। ওকে, এই তার সাথে সাথে যদি দেখা যায় কি সাপোর্টে কি নিচে উইকনেস আছে, এই মুহূর্তে দেখা গেলে ওয়াই চেঞ্জেরও নিচে উইকনেস আছে, ওয়াই এরও উইকনেস আছে অ্যান্ড ভলিউমেরও নিচে উইকনেস আমি দেখতে পাচ্ছি। তো একবার আমি এই উইকনেসগুলোকে চেক করে নেবো যে এই উইকনেসগুলো ইনক্রিজিং ওয়াই চেঞ্জকে দেখা গেলে 91 থেকে 91 সরি 72 এর আশেপাশে থেকে 91 একটা স্পাইক এসছে। ওকে, তার মানে কি ওভারঅল দেখা গেলে একটা বড় স্পাইক এসছে, তার মানে কি এটা কিন্তু ওভারঅল ইনক্রিজিং করছে। সাথে সাথে ভলিউমকে দেখা গেলে ভলিউম যেটা ছিল 67%, সেটা একদম 76%, অলমোস্ট 10%-এর আশেপাশে কিন্তু আমি এর এর স্পাইক আসতে দেখতে পাচ্ছি। তো প্রেফারেবলি এই মুহূর্তে দাঁড়িয়ে ভলিউমও কিন্তু আমাদের ইনক্রিজিং করতে আমি দেখতে পাচ্ছি। ওয়াইকে দেখা গেলে ওয়াইও কিন্তু আমাদের ইনক্রিজিং করছে, তার মানে কি সাপোর্টের দিকে একটা সাপোর্টের থেকে একটা নিচের দিকে প্রেশার আমি কিন্তু ক্রিয়েট হতে দেখতে পাচ্ছি। এখানে 84%-এর আশেপাশে তার উপরে কিন্তু ওয়াই বসে আছে। তো প্রবাবিলিটি হতে পারে পরবর্তীকালে এসে 550-এ আমাদের আপাতত সাপোর্ট শিফট হয়ে যেতে পারে। যদি রেজিস্ট্যান্সের কথা বলা যায়, রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে কোথায়, রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে 22,600-তে। 22,600-তে ক্রিয়েট হওয়ার প্রথম কারণ হলো তিনজনই রয়েছে, ভলিউম, ওয়াই, ওয়াই চেঞ্জ, তিনজনের জন্যই কিন্তু আমাদের ক্রিয়েট হচ্ছে। উপরের দিকে সেরকম কোনো ওয়াই চেঞ্জের সেরকম কোনো পার্সেন্টেজ, ওয়াই এর আমি এসছি 81% অ্যান্ড ভলিউমের কোনো 60%-এর আশেপাশে কোনো পার্সেন্টেজ দেখতে পাচ্ছি না, যেটাকে আমাকে মনিটর করার মতো সেরকম কোনো পার্সেন্টেজ দেখতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে ওভারঅল মার্কেটকে যদি দেখা যায়, আমি ওভারঅল মার্কেটকে আমি একটুখানি সাইডলি ব্যারিস দেখতে পাচ্ছি, কারণ এখানে 59%, অলমোস্ট 60%-এর আশেপাশে রয়েছে। সাইডলি আমি একটা ব্যারিসনেস দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের জন্য প্রেফারেবল কি থাকবে, এই মুহূর্তে দাঁড়িয়ে প্রেফারেবল থাকবে কি আমি যদি একবার রেজিস্ট্যান্স মানে 22,600 যদি পাই, তাহলে ডেফিনেটলি এখান থেকে একটা সেফ ফুটের প্ল্যানিং করতে পারি। 22,600 সাপোর্ট বা 22,550-এর রেজিস্ট্যান্স মানে এইটা, এখান থেকেও আমরা পুটের প্ল্যানিং করতে পারি। বাট মাথায় রাখতে হবে এখন আমরা কোনো পুটের প্ল্যানিং এখান থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে করবো না, কারণ প্রথমে আমি আগে শিফটিং কমপ্লিট করতে দেবো। নিচের দিকে যে এই প্রেশারগুলো এসছে এদেরকে কন্টিনিউয়াসলি ইনক্রিজিং করতে দেবো, অ্যান্ড এদের মধ্যে ওয়াই চেঞ্জ এদের ভলিউমের যদি পার্সেন্টেজ আরও বেশি হয়ে শিফটিংয়ের অলমোস্ট চলে আসে, তখন আমরা এখান থেকে একটা পুটের প্ল্যানিং করা যেতে পারে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমার প্ল্যানিং এটাই থাকবে কি আমি একদম এখান থেকে মানে রেজিস্ট্যান্স মানে 22,600 রেজিস্ট্যান্স থেকে একটা পুটের প্ল্যানিং করি। এই মুহূর্তে 22,600 সাপোর্ট বা 550-এর যে রেজিস্ট্যান্স আসছে মানে এটা, এখান থেকে কোনো ট্রেড আমরা ইনিশিয়েট করবো না। যদি মার্কেট 22,550-এর আশেপাশে চলে আসে, মানে এর আশেপাশে চলে আসে, নিচের দিকে যদি কোনো উইকনেস না থাকে, তাহলে কিন্তু আমরা এখান থেকেও একটা কলের প্ল্যানিং পরবর্তীকালে করতে পারি। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে ওভারঅল মার্কেট যেহেতু ব্যারিশ, তো প্রেফারেবল এই মুহূর্তে তাকে দাঁড়িয়ে থাকবে কি মার্কেট যদি একবার রেজিস্ট্যান্সের আশেপাশে চলে আসে, আমি ওখান থেকে পুটের প্ল্যানিং করবো। ওকে, দেখা যাক কি হয়। পরের ক্যান্ডেলে অলমোস্ট 50%-এর আশেপাশে মুভ করে গেছে, সেটাতে কিন্তু আমরা এন্ট্রি নিতে পারবো না। তো আমরা ওয়েট করবো, রিট্রেসের ওয়েট করবো। অলমোস্ট রিট্রেস এসছে 9:42-এর আশেপাশে, একবার ডেটা চেক করবো। 9:42-এর আশেপাশে প্রথম কি কি চেঞ্জেস আসছে, 9:42-এর আশেপাশে চেঞ্জেস আমি যেটা দেখতে পাচ্ছি, প্রথম চেঞ্জেস হলো এখান থেকে আমাদের ওয়াই চেঞ্জ নিচের দিকে শিফটিং হয়ে গেছে। তার সাথে সাথে ওয়াই চেঞ্জের কিন্তু এখানে উইকনেস চলে, মানে উইকনেসটা দেখে নেবো যে এটা কি ডিক্রিজিং করছে ইদার ইনক্রিজিং করছে, একবার চেক করে নেওয়া যাক। ওভারঅল দেখা গেলে এটাও 100% ছিল, এখান থেকে কিন্তু নিচের দিকে শিফটিং করে গেছে। মানে এখান থেকে প্রথমে আমাদের ওয়াই চেঞ্জ এখানে বসেছিল, যেটা ডাইরেক্টলি নিচে শিফটিং করে গেছে, মানে ওয়াই চেঞ্জ কিন্তু আর এখানে নেই। সাথে সাথে ওয়াই যেটা এখানে ছিল 100%-এর আশেপাশে, একবার আমি ওয়াইকেও দেখে নেবো। ওয়াই এর উপরে যদি ক্লিক করা হয়, তারপরে যদি ওয়াই কে দেখা যায় 100% ছিল, এটাও কিন্তু ডিক্রিজিং আসতে দেখতে পাচ্ছি। ভলিউম ইনক্রিজিং করতে করতে অলমোস্ট 90%-এর আশেপাশে হোল্ড করছি। তার মানে কি আমি বলেছিলাম যে এই পার্সেন্টেজগুলো যদি ইনক্রিজিং করে যদি শিফটিং এর আশেপাশে চলে আসে, তাহলে আমরা এখান থেকে একটা রিস্কি পুটের প্ল্যানিং করতে পারি। বাট এই মুহূর্তে যদি দেখা যায়, তিনজনের মধ্যে আমি কিন্তু দুজনকে অলরেডি শিফটিং করে ফেলেছে, সেটা দেখতে পাচ্ছি, আর একজন অলমোস্ট 90% আশেপাশে হোল্ড করছে। তাহলে কি 550-এর রেজিস্ট্যান্স থেকে আমি একবার রিস্কি একটা পুটের প্ল্যানিং করতে পারি। হ্যাঁ, এটা কিন্তু সাইডলি রিস্কি পুটের প্ল্যানিং হবে, অতটাও রিস্ক নেই। বাট মাথায় রাখতে হবে যে উপরের স্ট্রাইক প্রাইসটা যাতে ব্যারিশ হয়। এই মুহূর্তে আমি উপরের স্ট্রাইক প্রাইস ডেফিনেটলি চেক করবো, উপরের স্ট্রাইক প্রাইসটা যদি দেখা যায় অত্যাধিক ব্যারিশ আমি দেখতে পাচ্ছি, তো এই মুহূর্তে প্রেফারেবল হবে কি আমি এখান থেকে ডেফিনেটলি একটা পুটের ট্রেড ইনিশিয়েট করতে পারি। বাট মাথায় কি রাখবো, মাথায় রাখবো এটাই, এটা সাইডলি রিস্কি ট্রেড, তো প্রবাবিলিটি হতে পারে পরবর্তীকালে আমাদের একটা এসএল চলেও আসতে পারে। বাট প্রেফারেবল থাকবে
যে এই ট্রেডটাকে করি, এই ট্রেডটাকে অ্যাভয়েড করার মতন আমি কিন্তু সেরকম কোনো ডেটা দেখতে পাচ্ছি না। 20 পয়েন্টের আশেপাশে এসএল থাকবে যেরকম থাকে, অ্যান্ড টার্গেট যেরকম 50 পয়েন্টের আশেপাশে থাকে সেরকমই থাকবে। ওকে, দেখা যাক কি হয়। ফাইনালি এন্ট্রি পেয়েছি, এন্ট্রি পেয়ে কিন্তু পরের ক্যান্ডেলও নিচে চলে এসছে, অলমোস্ট 50% বলা যেতে পারে, বাট পুরোপুরি 50% না, তো আমি নিচে 50% ক্রসের অপেক্ষা করবো। ফাইনালি যদি দেখা যায় 50%-এর আশেপাশে আমাদের পুরো টার্গেট চলে এসছে, কিছু কোয়ান্টিটিকে বুক করে বাদ ওই কোয়ান্টিটিকে আমি কিন্তু এখানে কষ্ট কষ্ট করে দেবো, যাতে আমাদের পরবর্তীকালে যদি এসএলও চলে আসে বা মার্কেট যদি উপরে মুভ করে যায় তাহলে কিন্তু আমাদের কোনো এসএল আসবে না। ওকে, দেখা যাক কি হয়। একবার আমি ডেটা চেক করো, মার্কেট অনেকক্ষণ ধরে একটা জায়গার মধ্যে ঘুরছে, 10টা 18 আশেপাশে, 10টা 18 আশেপাশে চলে এসেছি। সেরকম কোনো চেঞ্জেস এসছে? যদি প্রথম চেঞ্জেস দেখা যায়, রেজিস্ট্যান্সের তরফ থেকেও আমি একটা ব্যারিশ প্রেশার মানে 550-এ কিন্তু রেজিস্ট্যান্স ইনক্রিজিং করছে। সাথে সাথে 600-তে সাপোর্টের সাইডে যে ভলিউম বসেছিল এইখানে, মানে এইখানে যে ভলিউম বসেছিল সেটাও কিন্তু পুরোপুরিভাবে শিফটিং নিচে করে দিয়েছে, মানে ভলিউম কিন্তু উপরে আর সাপোর্ট দেওয়ার মতন নেই। তাহলে এই ট্রেডটাকে কি আমি কন্টিনিউ করতে পারি? একদম ডেফিনেটলি এই ট্রেডটাকে কন্টিনিউ করতে পারি। ট্রেডটাকে অ্যাভয়েড করে দেওয়া বা এইখানে ট্রেডটাকে ক্লোজ করে দেওয়ার মতন কোনো সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি না। ওকে, দেখা যাক কি হয়। মার্কেট ফাইনালি উপরে চলে এসেছে, আর যেরকম আমাদের করে রেখেছি 50% বুক করবো, বাদ বাকি কোয়ান্টিটিকে কস্ট টু কস্টে এলে কস্ট টু কস্টে বুক করে দেবো। তো আমি 50% বুক করে দিয়েছি, অ্যান্ড কস্ট টু কস্টের জন্য এটা এসছে, কস্ট টু কস্টে বুক করে দেবো। অলমোস্ট টার্গেট এসেছিল, বাট কিছু পয়েন্টের জন্য এখান থেকে বেরিয়ে গেছে। তো যেহেতু পুরো টার্গেট আসেনি, তাই জন্য আমি এখানে যে কস্ট টু কস্ট যেহেতু বলেছিলাম, তো আমি এখানে কিন্তু কস্ট টু কস্ট করে দিয়েছি। আবার মার্কেট পরবর্তীকালে এখানে এসছে কটার আশেপাশে, অলমোস্ট 10টা 54 আশেপাশে, 10টা 54 আশেপাশে একবার ডেটা চেক করবো যে আমি এখান থেকে কি আবার পুটের প্ল্যানিং করতে পারি। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা গেলে আমি দেখতে পাচ্ছি উপর থেকে যে প্রেশার মানে ওয়াই চেঞ্জের যে প্রেশার, সেটা কিন্তু আমি এই মুহূর্তে রেজিস্ট্যান্সের তরফ থেকে নেই, মানে পার্সেন্টেজটা ডিক্রিজিং করতে দেখতে পাচ্ছি, বাট ভলিউম কিন্তু এখন অবধি ইনক্রিজিং করছে। সাথে সাথে একবার উপরে স্ট্রাইক প্রাইস মানে 600 যে রেজিস্ট্যান্স তার স্ট্রাইক প্রাইসটাকে চেক করবো, সেটা কি বুলিশ হওয়ার চেষ্টা করছে। ওভারঅল ডিক্রিজিং টু ফ্ল্যাটই রয়েছে, বুলিশনেস অতটা নেই। 550-এ আমাদের সাপোর্ট ক্রিয়েট হচ্ছে, তো 550-এর রেজিস্ট্যান্স থেকে আমি একটা পুটের প্ল্যানিং করতে পারবো তাও এখান থেকেও। বাট মাথায় রাখবো এটা যেহেতু অলমোস্ট এখানে একবার চলে এসছে, এটা নিয়ে দুবার রিট্রেসকে যদি ধরা হয় দুবার, এই নিয়ে 3বারের মাথায় আসছে। প্রথমে মাথায় জিনিসগুলো রাখতে হবে যে নিচের এই পার্সেন্টেজগুলো যাতে ইনক্রিজিং করে। যে এইখানে যে ভলিউম আমি 72 বা 73%-এর আশেপাশে দেখতে পাচ্ছি, এইখানে যে 73 আশেপাশে আমি ভলিউম দেখতে পাচ্ছি, সেই ভলিউমের এই পার্সেন্টেজটা পরে যদি ইনক্রিজিং করতে থাকে তাহলে প্রবাবিলিটি হতে পারে মার্কেট 600 রেজিস্ট্যান্স অবধি চলে আসতে পারে। তো বাট এই মুহূর্তে দাঁড়িয়ে এখন তো আমি ইনক্রিজিং করতে দেখতে পাচ্ছি না, কারণ এটা উপর থেকে ডিক্রিজিং আসতে আমি দেখতে পাচ্ছি। তো গ্রাফের তুলনায় দেখে নেবো, ওভারঅল দেখা গেলে সেটা কিন্তু ওভারঅল ডিক্রিজিং আসছে। এখনো অবধি রেজিস্ট্যান্স থেকে ভলিউমের জন্য প্রেশার আমি 550-এ দেখতে পাচ্ছি, উপরের স্ট্রাইক প্রাইসটাও ব্যারিশ রয়েছে, ওভারঅল মার্কেটের সেন্টিমেন্টও ব্যারিশ রয়েছে। মার্কেট এই মুহূর্তে 550-এর সাপোর্ট অবধি যাওয়ার ক্ষমতা রাখে, তাহলে কি আমি ডেফিনেটলি এখান থেকেও কিন্তু একটা ফুটের প্ল্যানিং করতে পারি। মাথায় রাখো প্রথমটাতে পুরোপুরি টার্গেট আসেনি, প্রেফারেবল হবে যে এই ট্রেডটাকে আমি যাতে ওয়েট করি, মানে এই ট্রেডটাকে যাতে আমি পুরোপুরি টার্গেট নেওয়ার পুরো চেষ্টা যাতে করি। ওকে, যেরকম 20 পয়েন্টের আশেপাশে এসএল, 20 পয়েন্টের আশেপাশে এসএল থাকবে, দেখা যাক কি হয়। মার্কেট অলমোস্ট 50% আশেপাশে মুভ করে দিয়ে এখন মিডিলে রয়েছে, এখানেও কিন্তু সেম করবো আগের ট্রেডটার মতো, কিছু কোয়ান্টিটিকে বুক করে দেবো আর বাদবাকি কোয়ান্টিটিকে কিন্তু পুরোপুরিভাবে কষ্ট কষ্ট করে নেবো। সাথে সাথে যেহেতু এটা থার্ড টাইম আসছিল, তাই আমি এখানে কিন্তু কিছু কম কোয়ান্টিটি নিয়েই ট্রেড ইনিশিয়েট করবো, এরকম না যে অনেকটা কোয়ান্টিটি নেবো, কম কোয়ান্টিটি দিয়েই ট্রেড ইনিশিয়েট হবে। দেখা যাক কি হয়, টার্গেট আসে নাকি আমাদের। ফাইনালি আমাদের কিন্তু পুরো টার্গেট আসছে, আমি দেখতে পাচ্ছি 12টার আশেপাশে, একবার 12টার আশেপাশে আমি ডেটা চেক করবো। 12টার আশেপাশে আমি ইউসিতে চলে এসেছি, প্রথম যে চেঞ্জেস এসেছে সেই চেঞ্জেসগুলোকে দেখে নেবো। প্রথম চেঞ্জেস কি দেখতে পাচ্ছি? প্রথম চেঞ্জেস এটা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু রেজিস্ট্যান্স মানে 550-এর 600 থেকে কিন্তু একটা প্রেশার আমি কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছি। ভলিউম অলমোস্ট শিফটিং করে গেছে 97%, এন্ড ওয়াই চেঞ্জও কিন্তু উপর থেকে নিচে আসছে। এখানে যে ওয়াই চেন শিফটিং করেছিল সেটা আবার নিচে চলে এসছে, ভলিউমের জন্য আপাতত 550-এ আমাদের সাপোর্ট ক্রিয়েট হচ্ছে। তো প্রবাবিলিটি হতে পারে মার্কেট 500-র সাপোর্ট অবধি চলে আসার ক্ষমতা রাখতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে। আচ্ছা, তাহলে কি আমি 550-এর সাপোর্ট থেকে মানে এখান থেকে কি একটা কলের প্ল্যানিং করতে পারি? একদমই করতে পারবো না, কারণ আমি দেখতে পাচ্ছি সাপোর্ট উপর থেকে আবার নিচে শিফটিং হচ্ছে, মানে সাপোর্টে কিন্তু ডবল শিফটিং অলমোস্ট দেখতে পাচ্ছি, বাট এখন অবধি যেহেতু ভলিউমের শিফটিং হয়নি তাই এটাকে আমরা ডবল শিফটিং বলতে পারবো না। বাট স্টিল নিচে উইকনেস রয়েছে, একবার আমি উইকনেসকে চেক করব যে এই উইকনেসটা কি ইনক্রিজিং করছে এটা ডিক্রিজিং আসছে। ওভারঅল দেখা গেলে এটা ইনক্রিজিং করে আপাতত ফ্ল্যাট হয়ে গেছে, বা একটুখানি ডিক্রিজিং এসে আপাতত ফ্ল্যাট হয়ে গেছে, মানে অতটাও অ্যাগ্রেসিভলি ইনক্রিজিং করছে না।
এই ওয়াচ এটা কি ডিক্রিজিং আসছে, এটা কিন্তু ওভারঅল ডিক্রিজিং এসে আপাতত এটাকে বলা যেতে পারে ফ্ল্যাট হয়ে গেছে। আচ্ছা তাহলে কি এই ট্রেডটাকে আমি 550-এর টার্গেট অবধি কন্টিনিউ করতে পারি? দেখো যতক্ষণ ভলিউম নিচে প্রেশারাইজ করবে না, মানে এই ভলিউমটা যতক্ষণ নিচে ইনক্রিজিং করছে না ততক্ষণ কিন্তু মার্কেট এর নিচে আসতে পারবে না, মার্কেটও কিন্তু এইখানে সাইডওয়েজ হয়ে থেকে যাবে যতক্ষণ এই ভলিউমটা নিচের দিকে ইনক্রিজিং না করছে। ওকে, তো প্রেফারেবল থাকবে ভলিউম ইনক্রিজিং করুক, ওয়াই চেঞ্জের জন্য বা ভলিউমের জন্য রেজিস্ট্যান্সের তরফ থেকে শিফটিং হয়ে যাক, ক্যান্ডেল যদি নিচে ক্লোজ করে আমরা এখান থেকেও একটা অত্যাধিক রিস্কি হবে বাট স্টিল একটা ট্রাই করতে পারি। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কিন্তু এই ট্রেডটাকে আর কন্টিনিউ করবো না। ওকে, আবার এখান থেকেও কিন্তু কলের প্ল্যানিং করবো না, প্রেফারেবল থাকবে উপরে এলে উপর থেকে আমি পুটের প্ল্যানিং করি। ক্যান্ডেল নিচে ক্লোজিং দিয়েছিল 12:33 আশেপাশে, 12:33 আশেপাশে চলে এসেছি। কি কি প্রথম জিনিস দেখতে পাচ্ছি? প্রথম জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের শিফটিং কমপ্লিট হয়ে গেছে রেজিস্ট্যান্সের তরফ থেকে। ভলিউমের কি নিচের দিকে প্রেশারাইজ করছে যদি ওভারঅল দেখা যায়, ভলিউম ধীরে ধীরে ইনক্রিজিং করা চালু করে দিয়েছে। আচ্ছা তার মানে কি আমি এখান থেকেও কি একটা পুটের প্ল্যানিং করতে পারি? উপরে স্ট্রাইক প্রাইসের কনফার্মেশন নেবো, উপরে স্ট্রাইক প্রাইসটা কি ব্যারিশ রয়েছে যদি দেখা যায়, আমি কিন্তু উপরে স্ট্রাইক প্রাইসটাকেও ব্যারিশ দেখতে পাচ্ছি, তাহলে এখান থেকে কি আমি একটা পুটের প্ল্যানিং করবো। বাট একটা জিনিস আমি বলেছিলাম রেজিস্ট্যান্স যদি শিফটিং হয়ে নিচের দিকে প্রেশার আসে, নিচের দিকে কিন্তু আমি এখন অবধি সেরকম কোনো প্রেশার দেখতে পাচ্ছি না, মানে রেজিস্ট্যান্স তো নিচে আসছে। যদি এই ট্রেডটা থাকতাম, মানে এই ট্রেডে যদি থাকতাম তখন আমি এই ট্রেডটাকে কন্টিনিউ করার চেষ্টা করতাম। বাট যেহেতু যে রেজিস্ট্যান্স থেকে আমি পুটের প্ল্যানিং করব, সেই রেজিস্ট্যান্স থেকে আমি এখন অবধি কোনো নিচের দিকে প্রেশারাইজ দেখতে পাচ্ছি না, তো সেই মুহূর্তে দাঁড়িয়ে এটা কিন্তু আমাদের জন্য রিস্কি ট্রেড হয়ে যাবে। তো প্রেফারেবল থাকবে এটা কি, প্রেফারেবল থাকবে উপরে যাক, উপর থেকে আমি পুটের প্ল্যানিং করি। বাট এখান থেকেও পুটের প্ল্যানিং এমন না যে এখান থেকে পুটের প্ল্যানিং করা যেতে পারে না, এখান থেকেও আমি পুটের প্ল্যানিং চাইলে করতে পারি। বাট মাথায় রাখতে হবে এই রকম যখন রিস্কি ট্রেড নিয়ে থাকি সেই সময় কি প্রবাবিলিটি হয় কি মার্কেট প্রথমে এসএল হিট করে, এসএল হিট করে পরে নিচে টার্গেট দেয়, তো এখানেও কিন্তু সেটা হওয়ার চান্স থাকে। তো প্রেফারেবল থাকবে আমি কিছুটা ডেটা বিল্ড আপ হওয়ার সময় দিই, মানে রেজিস্ট্যান্সের তরফ থেকে নিচে প্রেশার করার সময় দিই, তখন আমি ট্রেড ইনিশিয়েট করবো। আর এই ভলিউমটাকে এইদার যেটা 82 এটা ইনক্রিজিং করছে, এটা যদি 90% আশেপাশে চলে আসে তখন আমি এখান থেকে একটা পুটের ট্রেড ইনিশিয়েট করতে পারি। বাট আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কিছুক্ষণ হোল্ড করে যাবো, দেখা যাক কি হয়। যদি আমরা এখান থেকে ট্রেড অলমোস্ট নিয়ে থাকতাম, ইভেন আজকে এক্সপায়ারি, আজকে অলরেডি আমাদের ডিকে হচ্ছে, তো এখান থেকে যদি ট্রেড নিয়ে থাকতাম মার্কেট এতটা সাইডওয়েজ হয়ে উপরে যাচ্ছে, তো আমাদের কিন্তু অনেকটা প্রিমিয়াম ডিকে হয়েছে যদি আমরা স্পটের হিসাবে লাগিয়ে রাখি। ওকে, তাই দ্যাটস ওয়াই আমি রেজিস্ট্যান্সের তরফ থেকে যেহেতু কোনো প্রেশার দেখিনি, তাই জন্য আমি এই ট্রেডটাকে অ্যাভয়েড করেছি, নাহলে কিন্তু আমি ট্রেডটাকে ইনিশিয়েট করে দিতাম যদি এই 500 রেজিস্ট্যান্সে যদি কোনো 70% আশেপাশে বা 65 to 70% আশেপাশে যদি কোনো ওয়াই বা ভলিউম বা ওয়াই চেঞ্জের কোনো উইকনেস থাকতো। ওকে, দেখা যাক কি হয়। অলমোস্ট দুটো বেজে গেছে, দুটোর বেশি হয়ে গেছে। তো ওভারঅল আছে মার্কেটে আমি কতগুলো ট্রেড পেয়েছি, মার্কেটে আমি দুটো ট্রেড পেয়েছি, একটা পুটের ট্রেড, একটা পুটের ট্রেড। দুটো ট্রেডেই কিন্তু আমরা প্রফিটেবল, এই একটা ট্রেডে পুরো প্রফিট এসে গেছিলো, বাট যেহেতু পুরো লাইনে টাচ করিনি দ্যাটস ওয়াই আমরা এটাকে কষ্ট এন্ড করেছি অ্যান্ড কিছু কোয়ান্টিটি প্রফিটে বুক করেছি। পরের ট্রেডটাতে কিন্তু আমরা পুরো প্রফিট পেয়েছি। সেকেন্ডে এইখান থেকে একটা পুটের প্ল্যানিং আমরা করতে পারতাম, বাট এই পুটের প্ল্যানিংটা আমরা অ্যাভয়েড করে দিয়েছিলাম রেজিস্ট্যান্সের তরফ থেকে যেহেতু ব্যারিশ প্রেশার ছিল না। সকালের দিকে যেহেতু দুটো ট্রেডেই প্রফিট রয়েছে, তাই জন্য এটাকে আর লসে কনভার্ট করার জন্য আমি সেরকম কোনো রিস্ক, অত্যাধিক পরিমাণে রিস্ক নিইনি। বাট চাইলে এখান থেকে একটা পুটের প্ল্যানিং করা যেতে পারতো, বাট আমি অ্যাভয়েড করেছি কারণ রেজিস্ট্যান্সের তরফ থেকে যেহেতু কোনো প্রেশার এই স্ট্রাইক প্রাইসে ছিল না। সো আই হোপ সো যে এই ভিডিওটাতে যা যা বলেছি, যে কোয়ারি ছিল সেই কোয়ারিগুলো ক্লিয়ার হয়েছে। এখনও যদি কোনো এক্সট্রা কোয়ারি থেকে থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস ফর টুডে।